আর্জেন্টিনার বিভিন্ন প্রদেশে ভয়াবহ বন আগুন, কিন্তু সেই আগুনের চেয়েও তীব্র ক্ষোভ এখন রাজপথে। শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে উত্তাল রাজপথ। বন আগুন সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে ফেডারেল সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শত শত মানুষ। হাতে প্লেকার্ড, ব্যানার, টার্গেটে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই। পুলিশের পাহারায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মিছিল করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের অগ্নি নির্বাপন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা ফায়ার ম্যানেজমেন্ট অফিসে জনবল ভয়াবহভাবে কম। এক সরকারি কর্মকর্তা বলেন, এখানে মাত্র ৩০০-র মতো কর্মী আছে। এই পরিস্থিতিতে আগুন আর জরুরি অবস্থা সামলানো প্রায় অসম্ভব। আরও অনেক মানুষকে যুক্ত করতে হবে। বিক্ষোভকারীদের প্রধানের দাবি, ইগনেয়া ও পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা, পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্বাস্থ্য, পুষ্টি ও আবাসন সহায়তার আলাদা তহবিল বরাদ্দ দেওয়া। সরকারের প্রতিক্রিয়া শূন্য। ৫১ দিন পর শুধু চাপের মুখে একটি ডিক্রি জারি করেছে, কিন্তু বাস্তবে তারা কিছুই করছে না। ইগনেয়া জরুরি অবস্থা, প্রেসিডেন্টের জারি করা ডিক্রি অব নেসেসিটি অ্যান্ড আর্জেন্সি, যার মাধ্যমে সংসদের অনুমোদন ছাড়াই জরুরি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পায় সরকার। পরিবেশবাদী সংগঠন ও সামাজিক আন্দোলনকারীদের উদ্যোগে শুরু হওয়া এই মিছিল বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সদর দপ্তরের সামনে। সরকারি হিসাব বলছে, এ পর্যন্ত আগুনে পুড়ে গেছে প্রায় 2,30,000 হেক্টর বন ও জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবেশ, উৎপাদন খাত এবং হাজারো মানুষের জীবন জীবিকা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।